বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুসান্নাফে ইবনে সাহিবা। তো প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি কথা বলবে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে, রাসূল ইসলামকে দিন হিসাবে পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি, তার জন্য জান্নাত ওয়াজিব। তার জন্য কি ওয়াজিব? কবরের প্রশ্ন কয়টা করবে? তিনটা। মার রাব্বুকা, তারপরে ওয়ামা দীনুক, ওয়ামা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন জবাবে হাদিসে আছে। কোরআন হাদিস দেখছেন একটা একে অপরের সাথে কি মিল, হাদিসগুলোর মিল। আপনাকে কবরে এই প্রশ্ন তিনটা করবে, এই হাদিসের প্রশ্ন তিনটেই আছে। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, কি বলেন? আর ইসলামকে কি হিসাবে পেয়ে খুশি? আমরা দিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে পেয়ে খুশি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ওহে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মানুষ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে ভাই কাম হইতো না, পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর ইবলিসের পদাঙ্ক অনুসরণ করিও না। ইবলিসের পদাঙ্ক কি? খুতুওয়াতিশ শাইতান মানে এই এগুলো হচ্ছে বিভিন্ন মতবাদ, ডক্ট্রিন, এগুলো হলো ইবলিসের দেখানো পথ, বুঝছেন? আর ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এমন দুশমন, আমার আব্বাকে জান্নাত থেকে বের করে দিছে যে আব্বা ফেন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। এরপরে ইবলিসে দমকাইতেছে, আদম তোমার ছেলে ফেলে যারা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থাকবে, এরা কেমনে জান্নাতে যায় আমি দেখে লমু। তাহলে ইবলিস কি আমাদের বড় দুশমন না ছোট দুশমন? হ্যাঁ, তারা তো আপনারা ভালোবাসেন, তারে ভালোবাসা যাবে না। প্রিয় বন্ধু হলো মহাগ্রন্থ আল কোরআন, এটাকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের বন্ধু, আল্লাহ জাল্লা শাআনু হচ্ছে আমাদের রব। আপনি যখন ক্যান্টনমেন্টে কবর দিবে আপনাকে, ছেলেরা মেয়ের জামাইরা কবরে নামি মাটি দিয়ে চলিয়ে আইব। ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আসবে, আসি রুহু টুহু দিয়ে বসাইব। জোবাইর ভাই বইও একটু চোখ খুলি দেখবেন যে কবরে ক্যাডার ক্যাডার কি ক্যাডার 12-14 জন। কারো হাতে চাইনিজ কুরাইল, রামদা, ওকে স্টিক, মুদ্দাত্ত মানে অবাক। আল্লাহ কোথায় আসলো? এত সুন্দর কুমিল্লার ভাষা বলে তুই, একদম মাইরে না দিয়ে। কোন ফেরেশতা বিস্কুট 3000 মোবিল দি AK-47 দাঁড়াইতে আছে। আমরা ধারা মুদ্দারে ধরে যাব বাইরে, চুপ, গোলামের ফু, কথা নাই। মুদ্দার অত্যন্ত আতঙ্কিত হয়ে একজন গডফাদারের সাহায্য কামনা করব। ক্যাডার দৌড়াইতে হইলে কি করতে হইব? গডফাদার। তখন মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আমার 35 মিনিট সময়, আমি এগুলা তর্ক করে নষ্ট করব না। তখন মুদ্দার তো অবাক, এদেরকে বলবো তোরা তো, আমরা ক্যাডার। তুই কে? আমি তো গডফাদার। গডফাদার আবার কে রে বেড়া? কত করে পাঠাইছে কে? আল্লাহ। আফসারিরে বস খাইলাম। বস খাইতে পারবি না, ও তো আমার বন্ধু, আমার ফ্রেন্ড। তুই কে? দেমো ঢুকাই। পারবি না রে, পারবি না, আমি ক্যাডার ফালি ক্যান্টনমেন্টের। তুই কি? আমি আল কোরআন। আমি কি? এ দেখেন, এ তো জামিয়া দারুল হুদার কোরআন শরীফ, এই মসজিদ থেকে লইছেন। মিনাল জিন্নাতি, এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস, রফিক, হাবিব, সাদিক, খলিল একই অর্থ। আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। মহাগ্রন্থ আল কোরআনকে আমার জন্য কবরে
আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, ইমাম, তারপরে বানাইবেন তাকে হুদান, আমার পথ প্রদর্শনকারী, জান্নাতের পথ দেখাইয়ে দিবে, নিয়ে যাবে। ওয়া রাহমা, যাবতীয় রহমত, জান্নাত, সুস্বাস্থ্য, যা যা দরকার কবর থেকে শুরু করে সব সেক্টরে আমার জন্য সে যাতে রহমত হয়। আল্লাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার বড় বাড়ি ছিল, ইন্টেরিয়র ছিল, 7 লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়র দিয়ে বিভিন্ন লাইট করেছি। আল্লাহ মেহেরবানি করে কোরআনের বরকতে আমার কবরে জেনারেটর, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, নূরান আপনি আমার জন্য আলো বানায়া দিয়ে। শেষ কথাটা দোয়াটার খেয়াল করেন নাই আপনারা? বন্ধুর পিছনে যে কত সুন্দর দোয়াটা লেখা আছে সহিয়া দেশে, ওয়াজআল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। এই পৃথিবীতে সুদ খাইছেন, সাদা খাইছেন, ছেলেমেয়েরা কবরে হাসরে সাক্ষী দিবে না। আল্লাহ পরকালে আপনার ট্রাইব্যুনালে মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। আপনার সাক্ষী হবে কে? আল কোরআন। আপনি তো কত বন্ধু লই চলেন, যুবকের মাথাটা খুললে শুধু মাথার ভিতরে মাইয়া আর ফেসবুক, ঠিক না? আর বুড়িগার মাথার ভিতরে হলো দুনিয়া, কেমনে ক্যান্টনমেন্ট ব্যবসা করবো, ভালো করি মাল কামাইবো। মাথার ভিতরে প্রিয় বন্ধুকে ঢুকান, মহাগ্রন্থ আল কোরআনকে ঢুকান। ফেসবুক চাইতে আছেন, দুঃখ নাই যুবকেরা, ফাঁকে ফাঁকে আইফোনটাও একটু দেখিয়েন। কত সুন্দর সুন্দর এটা ভিডিও দেখায়, 3 সেকেন্ড 5 সেকেন্ড। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। বান্দারে, তোমার আব্বা আদম শফিউল্লাহকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি রে বান্দা। ক্যান্টনমেন্টের বিয়া মোল্লা নাজিম সাহেবে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। কে কয়? আল্লাহ কয়। কে কয়? যুবকেরা তো বন্ধুর দিকে চাইবার সময় নাই। যাদের পিছে হাঁটতেছেন, ফিঙ্কির পিছে লাভ নাই। এমন চেক দিব টুকরো কাছের মতো অন্তর ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? গ্লাসের মতো ভাঙি যাবে তোর অন্তর। প্রিয় বন্ধুকে আল কোরআন, প্রিয় বন্ধুকে। একটা মানুষ 12 লাখ মানুষ ক্যান্টনমেন্টের এরিয়ায়, 12 জনে মহাগ্রন্থ আল কোরআন দেখছেন? দেখেন নাই? সময় কই? 1 মিনিট করে আম্মাজিরা আপনারা যারা আছেন মহাগ্রন্থ আল কোরআনটা একটু পড়বেন। আপনাদের পায়ে আমি দরখাস্ত রাখলাম, এ প্রিয় বন্ধুকে ভুলবেন না। আর এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মোল্লা নাজিম ভাই হায়াত কিয়ামত পর্যন্ত নিয়ে আসে নাই, উনি জমাইয়া দিছে, এটা রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের। উনি সামনের বছর মরেও যেতে পারে, আমরাও মরে যেতে পারি। এবারে উনি যেভাবে স্কলারগুলো আনছে, আরো বড় বড় স্কলার সারা পৃথিবী থেকে এনে এ দারুল হুদা যাতে কুমিল্লাবাসীর জন্য হেদায়েতের মার্কাজ যাতে হয়। আরো জোরে। উনি জাস্ট এটার আয়োজক, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যা যা দেওয়ার দরকার আপনারা দিয়ে এটাকে প্রাণবন্ত করবেন। এই প্রতিষ্ঠানকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, পড়ি আমিন। আর দরখাস্ত রাখলাম, 1 মিনিট কোরআনটা পড়বেন। সূরা ফাতিহা প্রয়োজনে 7 আয়াত 7 মাসে শেষ করবেন। তাফসির ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলার ট্রান্সলেশন আছে বাংলা। আম্মাজিরা শুরু করে আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই স্বল্প পরিসরে আমি এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের বন্ধুকে আরো জোরে, আরো যারা চিকন চিকন বন্ধু বানাইছেন লাভ হবে না। পিঙ্কুর লগে, রাবুল লগে, আল্লাহ শানু এখানে ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও, টিকটক, এরে সবুজা তোরে আমি আল্লাহ যে বিয়েটা করাবো। লামিয়াত মে সুন্নাই কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আল্লাহ কয়, রে জুয়েল, তুই ইসমানী মির্জাপুর ইসমানী স্কুলে যে মেয়েকে বিয়ে করতে আশা করছ, সে পাত্রী দেখা অনুষ্ঠানে 18 জন নিচে বন্ধু বান্ধব, সাগরিকা, আকাশা, আমাদের জুমরে জুইল্লা যাই জুইয়েনারে বিয়ে করব। পাত্রী দেখা কমিটি সেন্টারে বসে রয়েছে রানীর মতো জুইয়েনা।
জুয়েলের সাথে কথা বলার আগে সাগরিকা যাইয়ে জুয়েলার গাল ধরিয়ে টান দিক, ভাবি তোমার গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। অন বিয়ে হইল না, দেখলো না, হেতু উদ্বোধন করিয়ে এলেছে। আল্লাহকে বান্দা, আমি তোর যে ভিডিওটা দেখাচ্ছি সূরা রহমানে, তোর সাথে আমি জীবনের বিয়ে করামো। ইতিপূর্বে কোনো মানুষ তো তারে টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে সুবহানাল্লাহ নাই, মাগনা প্যাকেজ তো সুবহানাল্লাহ কি দরকার। কিন্তু মাহফিল চলাকালীন যদি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির শারমিনে যদি সারা সুন্দরী পৃথিবীর এখন ফোন দিয়ে ভিডিও কল, হুজুর এই কপাল বুঝি মানুষের হয়। আল্লাহ ডার্লিং একটু তুমি পরে ফোন দাও, আমি ভাইয়ের ইয়াতে আছি, না আরো একটু দেখি। তুই অজ্ঞান হয়ে যাবি। মহাগ্রন্থ আল কোরআন তোরে ফরতে ফরতে ভিডিও যে দেখাচ্ছে, তুই ভিডিও দেখার টাইম নাই, তোর নেট থাকবে না রে। এই নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অনুসিদ্ধান্ত 1 মিনিট করে কোরআন প্রতিদিন পড়বেন নি, তাহলে মাহফিল 50 লক্ষ টাকা খরচ করি আমাদের লাভ হবে, নতুবা কোনো লাভ নাই। শামিমার মাইকেল লাভ, জেনারেটর হেতের লাভ, আফসারির পকেট মাল হান্দাইব, ফেডে গোস্ত হান্দাইছে, জোবাইর গিয়ার মুরগা খাই শেষ। কথা কয় না, কথা কয় না। এ বন্ধুর লগে 1 মিনিট আই লাভ ইউ খেলাও। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার লগে প্রেম করো, সব সিটিক, পাশে তো তোমার গুমতি নদী। কবি জসিমউদ্দিন কয় শেষমেশ সবার তো প্রাণ দিলাম, হেতি সিটিং হেতে সিটিং, শেষমেশ আমি নাঙ্গলের লগে প্রেম করি দেখলাম হিডো বাঁকা সিটিং সব। হাইলা লোকের অন্তরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। গুনগুনে মারে, হ্যাঁ। শেষ কলিটা কবি চমৎকার করে বলছেন, তোমরা তো গান শোনো, আমি গান বুঝি। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, শুধুমাত্র আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি মাওলার সাথে যারা প্রেম করে, কোরআনের সাথে যারা প্রেম করে, তাদের ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালোখানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলুনের ব্যাখ্যা দিতে আধা ঘন্টা সময় লাগবে। নজরুল নামে আগেই আল্লাহ রাঁধি বাড়ি আপনাদের জন্য জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। আমার জোবাইর কই, তারপরে আমার আলামিন কই, মনিরুল ইসলাম মজুমদার সাহেব কই, সূরা জুমার আল্লাহ জাল্লা শানু বলছেন, এটা আরেকদিন ব্যাখ্যা করব। এখন পরিপূর্ণ একটা প্রশ্নের মান হলো 100। আপনি কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে মানতে হবে। 4টা মিলি 125 করি। পার্সোনাল ভাবে আপনি মানছেন 25 নম্বর পাইছেন। কত পাইছেন? দাঁড়ি টানি আছে আমার বুড়া দাদার, খুব সুন্দর লাগে। আচ্ছা, পারিবারিক জীবনে উনি মানে ইসলামের কোনো অসুবিধা নাই। কত পাইছে? 50। কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানে না, আন্তর্জাতিক জীবনে মানে না। তাইলে উনি কি ফাঁস করছে? 150 পাইলে ফাঁস না? ফাঁস তো কাম হবে না। আপনি রোজা আতিম্মু সিয়াম ইলাল লাইল পর্যন্ত রাখতে হবে। আপনি ইফতারের 2 মিনিট আগে রোজা ভাঙিয়ে এলেছেন,
আল্লাহ এটা বলবো, থাক হেতে তো 99% আসিল, সোয়াব দিদি ওই বলি অজুর ফরজ 60টা, আপনি মুখ দিছেন, হাত কনে সহ দিছেন, মাথা মাসে করছেন, থাক 75% তো রোজা হয়ে অজু হয়ে গেছে, পাও দোয়া লাগবে না, অজু হবে। এই ইসলামটা হলো এমন, আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে ইসলামকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনারা তো খালি এটাই বলেন। মক্কার জীবনে নবীজি 13 বছর শুধু বলছে ওয়াজের বিষয়, আল্লাহ মানুষ জান্নাতে ঢোকো। মদিনার জিন্দিগিতে নবীজি তার সমাজে যারা জেনা করছে, সিএনজি স্ট্যান্ডে যারা চাঁদা উড়েছে, মদ খাইছে, সে সময় তো উটের বাজার টাজার ছিল, নিমসার বাজার থেকে কয় টাকা চাঁদা উড়েছে, রোড থেকে কত টাকা মান্থলি থানা মালতি করছে, পররাষ্ট্র দপ্তর, ডাক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলি চালাই 10 বছরে শিখে দিছে। আপনি যদি মদিনার জিন্দিগিকে না মানেন, তাহলে আপনার কলমা হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর। আর ভাই কথা কও কদ্দুর। তাহলে কি দিনুকা ওয়ামা দিনুকার প্রশ্ন কি টিকবেন? আমার জুমুরে অনেক ভালো ভালো মুসলমান আছে, দাঁড়ি কত সুন্দর লাগে, রুকুতে যাই সুবহান রাব্বিল আজিম কয় দে, বুড়িগার দাঁড়িয়ে আমরা আই লাভ ইউ খেলায়, কারণ নামাজ কালমা ঠিক আছে, আমরা রাজনীতি বুঝি টুঝি দরকার আছে, বুড়িকে কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তা আমি কোরআনের এদিন ফোন দিলাম, রে মনে বলছি রে আসলে কি, তোর কাছে কি এ সমস্ত ইনফরমেশন আছে?